গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজ হচ্ছে শনিবার, তো আজকে গেছিলাম পড়াতে। পড়িয়ে এসে আজকে হচ্ছে কচুরি, জিলিপি আর ডাল খাবো। আজকে আমি গেছিলাম পড়াতে ওই শনিবার দিন, যেহেতু পরীক্ষার সামনে কিছুই করে উঠতে পারিনি। আর রোজ তো ঘরের খাবার করি, তাই আজকে একটুখানি বাইরের কচুরি খাওয়া হোক। চলুন, শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা হলো শুভ সকাল। একটু তাড়াতাড়ি করতে হয়েছে দুপুরে লাঞ্চটা, কেন ছেলে বেরোবে। সকালে তো কেনা খাবারই আজকে আনা হয়েছিল, কচুরি, জিলিপি, তরকারি। আর একটু তাড়াতাড়ি বেরোবেলে ওর জন্য যেটাতে ভাত করে দিয়েছি। এখানে পালং শাকের তরকারি, আলু ভাজা আর মাছ, এটা দিয়ে ওর মতন করে দিলাম। তারপরে পরে দেখছি তাড়াতাড়ি বেরোবে, তাই একটু ওর জন্য একটু আগে করে দিলাম। চলুন, তারপরে পরে যেমন হচ্ছে অবশ্যই দেখা এলাম। বন্ধুরা, গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে একটু চা নিয়ে বসছি। চাটা না হলে হবে না। সন্ধেবেলা একটু বার পড়ানো ছিল। চায়ের কালার দেখেছেন? ওই যেমন চার কালার। চাটা খুব ভালো পারি, এইটা হচ্ছে কথা। প্রতিবারেই সবাই বলে। আর চাটা মানে কি, আমাদের চায়ে এক কাপই চা সকালে হয়, একবার বিকেলে হয়। চায়ে কোনো দুধে জল মেশানো হয় না, দুবারই খাই। তো চলুন, শুভ সন্ধ্যার চাটা দিয়েই শুরু করলাম, পরে আসছি। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তবে আজকে রাতের ডিনারে গরম গরমই করেছি। চিকেন তো রোজই আমি রাতের বেলা করি, কারণ ছেলেটা ভালোবাসে বলে। আর সকালবেলা ঠিক মতন খাওয়া হয় না ওর, তার জন্যে করি। আর আজকে ঘরে সমস্ত রকম সবজি দিয়ে একটু পোলাও আর এই ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি, আর চিকেন কষা। এটাই হচ্ছে এই রাতের মেনু। তো যেটা না বললে নয়, ঠান্ডা ঠান্ডাও ওয়েদার হয়ে গেছে ভালোই। আবার অনেক সময় একটু একটু গরমও লাগছে। তবে যেটা হচ্ছে যে সমস্ত পুজো কমপ্লিট। এবার চলে আসছে 25 তারিখ, আর বিয়ের দিন এসে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, কদিন পরেই আমারই একজন খুব নিজের লোক, মানে নিজের মানে আমার ভাইপোর বিয়ে আছে। তো ওই বিয়ে এগিয়ে আসছে, তার জন্যে তোড়জোড় সব কিছুই আছে। আর বাড়ির বিয়ে মানে বুঝতেই পারছেন, মোটামুটি সব কিছুই এক সপ্তাহ আগে যাওয়া, সব কিছুই হওয়া। তো চলুন, শুভরাত্রির অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।